وبالوالدين إحسانا এর তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি একদিন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে নিজের মা বাবার সেই শিকায়াত নিজের মা বাবার কমপ্লেইন করলেন। ইট ইজ রিলেটেড that a person came to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর মধ্যে যখন সেই মানুষটি প্রবেশ হয়ে গেলেন, he goes to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, he sat nearby রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে, and he complained his father, সে ব্যক্তিটি নিজের বাবা কমপ্লেন করলেন, ও মাই ইয়া রাসূলুল্লাহ, my father, he belongs to my property without permission. ও মাই বাবা, ও আমার রাসূল, আমার বাবা আমার বিনা অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া সে আমার ধন দৌলতকে খরচা করে। কি বললেন? আমার মা বাবা আমার অনুমতি ছাড়া আমার ধন দৌলতকে খরচা করে। সুবহানাল্লাহ। সে সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম said his father, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার বাবাকে ডাকলেন, বললেন তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সে ব্যক্তিটি নিজের বাড়ির দিকে ছুটে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখায়ত করা মানুষটি সে নিজের বাবাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। সুবহানাল্লাহ। আসার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সে ব্যক্তিটি দোয়া করতে লাগলেন, ও আমার মাবুদ, তুমি আমাকে সন্তান দান দিলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, সে সন্তান আজ আমার রাসূলের দরবারে যে শিকায়াত করলো, মাওলা তুমি আমাকে কি রকম সন্তান দিলে মাওলা, তুমি আমাকে কি রকম সন্তান দিলে মাওলা, ইয়া মাওলা। সে ব্যক্তিটি যখন সে রাসূলের দরবারে চলে গেলেন, যাওয়ার পথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। বসার পথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার ছেলের অনুমতি ছাড়া তার প্রপার্টি, তার ধন দৌলত, টাকা পয়সা আপনি কি খরচা করেন? সুবহানাল্লাহ। সে বুড়া ব্যক্তিটি কি বললেন? অবশ্যই, হ্যাঁ আমি খরচা করি। তিনি সত্য কথা যখন বললেন, তখন সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে শুরু করলেন এবং তিনি বললেন, ও মাই রাসূলুল্লাহ, ও আমার রাসূল, ও মাই প্রফেট, ও আমার রাসূল, when I was strong, his right, his weak, his poor, ya Rasulullah, যখন আমি ধন দৌলত আমার কাছে ছিল মাওলা, যখন আমার শরীরের মধ্যে শক্তি ছিল মাওলা, তখন আমার সন্তানের কাছে কিছুই ছিল না। তখন আমার সন্তান নিজ হাত দ্বারা নিজের খাদ্য খেতে পারছিল না মাওলা। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজ সন্তান নিজ হাতে পা দ্বারা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সে ব্যক্তি আরো বলতে লাগলেন, এখন আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। I am very poor now. I am a weak man. He is strong. Ya Rasulullah, I am poor man. আমি গরিব, আমার ছেলে বড়, আমার ছেলে ধনী ব্যক্তি, আমার কাছে I am weak. আমার শরীরে শক্তি নাই মাওলা। He is weak. তার শরীরের মধ্যে শক্তি আছে। He is strong মাওলা। Ya Rasulullah, আরো কথা বলতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ, শুধু এটাই নয় ইয়া রাসূলুল্লাহ, he is being miserly towards me. He is being miserly towards me. He is being miserly towards me, ya Rasulullah. সে আমার ছেলে আমাকে এখন শুধু খাদ্যই দেয় না, শুধু কুকথাই বলে না, ইয়া রাসূলুল্লাহ। He is being miserly towards me. সে এখন আমার ছেলে আমার প্রতি টর্চার করে। He is being torture me. He is abusing me. ইয়া রাসূলুল্লাহ, সে আমার ছেলে আমাকে এখন গালি দেয়। সে আমার ছেলে আমাকে খেতে দেয় না। সে আমার ছেলে অন্য কারো কাছে কথা আমার ব্যাপারে বলতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে শুধুমাত্র কথাই বলে না, আমাকে মারেও। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত, তোমার মা বাবা হচ্ছে তোমার জাহান্নাম। তুমি যে রকম ভাবে শ্রদ্ধা করবে তুমি জান্নাতে পাবে। তুমি যদি মা বাবাকে শ্রদ্ধা না করো তাহলে তুমি জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলার রাসূল কোনদিন মিথ্যা কথা বলেননি। আল্লাহ তাআলার রাসূল ইবনে মাজার মধ্যে বলেছেন, সে মাজার ইবনে মাজার সহিহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল বলেছেন, সফা নম্বর হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 260 নম্বর পৃষ্ঠা ইবনে মাজার, মিশকাত হচ্ছে 421 নম্বর সফার মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে বলে দিয়েছেন, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত এবং তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? বলুন একটু। জান্নাত কি চান? জান্নাত চাইতে বলে আল্লাহ তাআলা কোরআনের প্রতি, রাসূলের হাদিসের প্রতি আপনাকে আমল করতে হবে। কেন আল্লাহ তাআলা রাসূল বলেছেন, your friends, your property plans. আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তোমার ধন দৌলত, তোমার মা বাবার ধন দৌলত। এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলানো হয়েছে, by the narrative, he came to Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam and said, Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam, عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجولا قال يا رسول الله ما حق الوالدين على والديهما؟ قال هما جنتك ونارك। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলান, একজন ব্যক্তি, قال رسول الله صلى الله تعالى عليه وسلم কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মাই প্রফেট, আপনি বলুন
ওয়ালিদাইন, যে মা বাবার হক কি জিনিস, মা বাবার হক কি? মা হাক্কুল ওয়ালিদাইন, ওয়ালিদাইন মানে হচ্ছে মা বাবা, your parents। মা বাবার হক কি? How can we respect to him? How can we respect to them? তাদের সঙ্গে আমি কিরকম সব ব্যবহার করবো ইয়া রাসূলুল্লাহ? আলা ওয়ালিদিহিমা, তোমার জন্য তোমার মা বাবা, your parents are kind, তোমার মা বাবা তোমার জন্য হচ্ছে কিয়াহুমা, ক্বালাহুমা, তারা হচ্ছে তোমার জন্য জান্নাতুকা, তোমার জন্য হচ্ছে জান্নাত, ওয়া নারুকা, এবং তোমার জন্য হচ্ছে সেই মা বাবা হচ্ছে জাহান্নাম। তাহলে আপনারা মা বাবাকে যদি সৎ ব্যবহার করেন, তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও আমার মা বোনেরা, আপনারা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করুন। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা রাসূল আপনার জন্য শাফাআত কিয়ামতের ময়দানে করবে। মা বাবার জন্য যদি আপনি সৎ ব্যবহার করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সে উংলি লাগিয়ে জান্নাতের মধ্যে যতক্ষণ প্রবেশ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সে মা বাবার প্রতি আপনি রহম করুন। মা বাবা যদি বুড়ো ভাবে বয়সে চলে যায়, সে মা বাবা যদি বুড়া হয়ে যায়, সে মা বাবা যদি বুড়া হয় বুড়ি হয়ে যায়, তাহলে তাদের শরীরের প্রতি আপনি অত্যাচার করবেন না। তাদেরকে you don't beat to them, তাদেরকে আপনি মারবেন না। you don't abuse to them, তাদেরকে আপনি গালি দেবেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত এবং তোমার জন্য জান্নাত। যেমন তুমি দুনিয়ার বুকে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, তার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেছিলেন, your property, your friend's property, তোমার ধন দৌলত, your mal abu maluka, your maluka anta maluka abu maluka, তোমার ধন দৌলত তোমার মা বাবার ধন দৌলত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন। সে ব্যক্তি যে রাসূলের দরবারে এসেছিলেন, বলেছিলেন, যতই তোমার মা বাবা তোমার টাকা পয়সা ধন দৌলত তোমার খরচা করে যদি দিয়ে দেয়, তবু তুমি কথা বলবে না। কেন? যখন তুমি ছোটকালে ছিলে,